আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন দেখি কি করে নিচ্ছি। এখানে আমি ব্রেড নিয়েছি কয়েক পিস। তো সেগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। কেউ চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। তো ব্লেন্ডার করার মনে হয় না প্রয়োজন আছে। তো এখানে নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে, আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এখানে নারকেলটা ডিপ করা ছিল বিধায় এরকম মনে হচ্ছে দলা দলা পেকে আছে। তো আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আসলে যার যার টেস্ট অনুযায়ী দেওয়াটাই ভালো। কেউ বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। তা আমার কম ভালো লাগে, কম খেতেই ভালো লাগে। তো এর জন্য আমি 1 চা চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা দুধ, কারণ এখানে কিন্তু সব কিছুই কিন্তু মিষ্টি টাইপের জিনিসই আছে। এর জন্য কোনোটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। এর জন্য প্রত্যেকটার ব্যালেন্স করে তারপরে দিতে হবে যে আসলে কতটুকু দিলে পারফেক্ট হবে। তো ডো করা হয়ে গিয়েছে। আর দুধটা কিন্তু কখনো একবার অনেকটুকু ঢেলে দেবেন না, যেহেতু এরকম ডোর মতো তৈরি করে নিয়েছি, রুটি বেলার মতো ডো যে তৈরি করে সেরকম তৈরি করে নিয়েছি। তো সেই হিসাবেই দিবেন, অল্প অল্প করে দিয়ে তারপরে মাখিয়ে নেবেন। তো সুন্দরভাবে কিন্তু মথে নেওয়া হয়ে গিয়েছে। তো হাতে একটু ঘি নিয়ে বা তেল নিয়ে তারপরে ছোট ছোট গোল করে নিব। আপনি আসলে যেরকমভাবে ভেজে নিতে বা যেরকম শেপ দিতে চান আসলে ওরকমভাবেই করে নেবেন। তো আমার এরকম বলের মতো করে নিতে ইচ্ছে করছে, তো আমি এরকমভাবে করে নিয়েছি। হাতে যদি একটু তেল না লাগিয়ে নেন তাহলে কিন্তু দেখা যাবে যে এটা সুন্দরভাবে করে নেওয়া যাবে না, একটু আঠালো টাইপের হাতে লেগে যাবে। তো সবগুলো করে নিয়েছি। এখন প্যানের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দিব। আহামরি কিন্তু ডুবো তেলে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। আমার মনে হয় না যে ডুবো তেলের দরকার আছে। অনেকেই বলতে পারেন যে এটা তো ডুবো তেলে করে নিলে হতো, আসলে দরকার নেই। একটু এদিক ওদিক করে গড়িয়ে উল্টিয়ে দিলেই দেখা যাবেন যে ভাজাটা হয়ে গিয়েছে। আর যখন আপনি অনেক তেলের মধ্যে এটা করবেন, তেলটা কিন্তু পুড়ে যায়, পরবর্তীতে ওই তেলটা কিন্তু সম্পূর্ণরূপে ফেলে দেওয়া যায় না, আর কোনো কিছু নষ্ট করাও ঠিক না। তো ওই তেলটা আবার খেতে হয়। তো আমি চাই না যে এরকম তেল খাই, তার চেয়ে বরং যদি এরকম আমি সুন্দরভাবে একটু আস্তে ধীরে করে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাবে। আর আমার তেলটাও কিন্তু সব দিক থেকেই ভালো থাকবে, স্বাস্থ্যগত দিক থেকেও ভালো হবে, টাকা পয়সার সেভের সেটা সব দিক থেকেই কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখুন আস্তে আস্তে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এতটা সুন্দর হয়েছে খেতে যে কী পরিমাণে মজা আসলে বলে বোঝাতে পারবো না। একবার বাসায় অন্তত তৈরি করে দেখেন। আর বাচ্চারা তো খুবই মজা করে খায়, আমার বাচ্চা অন্তত খুব মজা করে খায়। এখন সবার বাচ্চা যেহেতু প্রত্যেকটা বাচ্চাই পছন্দ করবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আর আমার ভিডিওটিকে শেয়ার করে দিন। থ্যাংক ইউ।